বেশ কিছুদিন আগে আমাকে এক বোন কমেন্ট করেছিল, যে বলেছে যে দিদিভাই, সারাদিন তো কাজ করতে কিন্তু প্রত্যেক দিন ভালো লাগে না। তো যখন সারাদিন আমাদের কাজ করতে ভালো লাগে না, এনার্জি লাগে না, তাহলে সেদিন কিভাবে আমরা কাজ করব? কাজ তো করতেই হয়, তবে খুব কম কাজ করে কিভাবে কাজ করা যায়, তো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তার আগে বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, হেনা এসছে আসলে। তো হেনার পেছন পেছন এসে দেখছি এতগুলো অ্যালামন্ডা ফুল ফুটেছে, এত ভালো লাগছিল। তো হাতে ছিল ক্যামেরা, তো ভাবলাম তোমাদেরকে এক ঝলক আমি ক্যামেরা বন্দি করে দেখাই। আর এই হলুদ কালারের ফুল তোমাদের কার কার ভালো লাগে? তো আজকের ব্লগ আমি শুরু করলাম ছাদ থেকে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে জবা ফুল কিন্তু 3টে না 4টে ফুটেছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম নিচে, কারণ আজকে আমার কিন্তু একদম লেজি ডে। তো লেজি ডেতেও আমি কীভাবে ল্যাথ খেয়ে খেয়ে সারাদিন কাজ করব, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। সকালটা দেখে তো ছাদে গিয়েছি, তারপর এসে কিন্তু আমি এখন জল খাবো। মানে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছে, মানে এই জল খাওয়াটা কিন্তু আমি অনেক আগে খাই। মাঝে মাঝে এরকম ল্যাথ খেতে খেতে দিন কিন্তু চললে ভালোই লাগে, তবে সেটা সপ্তাহে 1 থেকে 2 দিন। সপ্তাহে প্রত্যেক দিনে যদি ল্যাথ খাই, তাহলে কিন্তু সংসারটা সুন্দর থাকবে না। আর বলি, প্রথম যখন সংসার আমার মানে শুরু হয়েছিল, মানে তখন আমার সংসার বলে কিছু শুরু হয়নি, মানে বিয়ের পরপরই একদমই শ্বশুর বাড়িতে। তো প্রথমে দেখবে তখন প্রচুর আমাদের চোখে তো ঘুম থাকে, সকাল থেকে আমরা উঠতেই পারি না। তো আমারও সেরকমটাই হতো, মানে বাড়ির সবাই উঠে পড়তো, আর আমি ছিলাম বাড়ির সবার ছোট, মানে আমি তো ছোট ছেলের বউ, মানে আমি ছোট। তো সেই কারণে সবাই উঠে পড়তো, আর আমার ঘুম ছিল প্রচুর ডিপ, আর ছোটো বয়সে ডিপ ঘুমই একটু বেশিই থাকে। তো আমার ঘরে সমস্ত জিনিসপত্র রাখা হতো, আমার শাশুড়ি মা আসতেন, আমার ঘর থেকে নিতেন, ঠুকঠাক খুটখাট আওয়াজ কিন্তু হতো। কিন্তু আমার চোখ মানে জেগে জেগে যেতাম, গিয়েও আবার কিন্তু চোখ লেগে যেত। এখন যেরকম অল্প একটু আওয়াজে ঘুমটা দেখবে ভেঙে গেলে আর আসতে চায় না, কিন্তু ওই বয়সে হাজার মানে আমার যদি চোখ জেগেও যেত, মানে তাকিয়েও ফেলতাম, তারপরেও কিন্তু আবার আমার চোখ বুজে যেত। তো এরকমটাই আমার ছিল, মানে কোনো কাজ করতে আমার একদমই ইচ্ছে করতো না। সকালবেলা ঘুম থেকে উঠে, আর শ্বশুরবাড়িতে তোমাদের বলে দিই, প্রথম থেকেই কিন্তু আমি শাড়ি পরতাম। তো শাড়ি পরে আমার দিন যেত, শাড়ি পরেই কিন্তু ঘুমাতে যেতাম। তো বিয়ের কয়েক মাস পর একটা আমাকে নাইটি কিনে দিয়েছিল আমার শ্বশুরবাড়ির লোক, কিন্তু সেই নাইটি সারাদিন পরার কিন্তু পারমিশন তখন ছিল না, কারণ আমার শ্বশুরমশাই একদমই সেটা পছন্দ করতেন না। তাই শাড়ি পরেই আমি ঘুমোতে যেতাম, আবার শাড়ি পরেই মানে উঠতাম। তো এরকম ছিল। তো ঘুম থেকে কোনো রকমের কষ্টে উঠে সেই শাড়িটা জড়িয়ে জাড়িয়ে, শাড়ি তো আমি পরতেই পারতাম না, তোমাদের বলেছি, শাড়ি পরলেই আমার লুঙ্গি হয়ে যেত, মানে পুরো ছড়িয়ে যেত কুচিটা, একদম পরতে পারতাম না। আর তোমাদের বলেছি কুয়োর জল আমার শ্বশুরবাড়িতে ছিল তখন, এখন কিন্তু না। ওই কুয়োর জল মানে যখন আমি কুয়োর পাড়ে যেতাম, সেই শাড়িটাকে গুজে নিতাম কোমরে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে সেই কাজগুলো করতাম। তো যাই হোক, সেই সময় কিন্তু কোনো কাজ করতে মানে একদমই ভালো লাগতো না। একটা মেয়ে বলো, মানে বিয়ের আগে কোনো কাজ করে না, মানে একদমই কোনো কাজ করিনি। সেখান থেকে হঠাৎ শ্বশুরবাড়িতে গিয়ে কিছু তো দায়িত্ব এসে পড়ে যায় না। বৌমা হয়ে গেলে তুমি যতই ছোট বয়স হও না কেন, সেটা কিন্তু হয় না। মানে বিয়ে হয়েছে মানে নিশ্চয়ই তুমি বড়ই হয়েছো, না হয়তো তোমার মা বাবা তোমায় বিয়ে দিত না, না। আর এটা কী বলো তো, থোড় কেটে নিয়েছি, আর আলু মানে বয়েল করে নিচ্ছি। এই থোলের মানে থোল বলে ফেলছি, থোড়ের একটা হচ্ছে ঘন্ট মানে বানাচ্ছি। এটা তোমরা খাও কি না, কচি থোড়, তবে পেঁয়াজ দিনে 5 ফোড়ন দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো ওটা দিয়েই আমি করেছি। মানে ভেবেছিলাম প্রথমে জল দেবো না, তারপর দেখলাম না, একটু শক্ত শক্ত রয়েছে বলে হালকা একটু জল দিয়েছে ওর মধ্যে। আর এখন দেখো এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে কী দিলাম, এলাচ মনে হয়, সেই ফোড়ন দিয়ে এটা আলুর তরকারি বানাচ্ছি। এটা খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। আমার হাজব্যান্ড মানে এর মধ্যে সয়াবিন দিলেও আমি একটু বেশি ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড সয়াবিন ভালোবাসে না, তাই সয়াবিন দিলাম না, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন মটরশুঁটি। তো সেটা দিয়েই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই সময় শ্বশুরবাড়িতে কাজকর্ম মানে যেটুখানি আমাকে বলতো আমি সেইটুখানি, মানে তার বাইরে কোনো বুদ্ধি খাটিয়ে এক্সট্রা কাজ তো দূরের কথা, আসলে আমার করতেই ভালো লাগতো না। কিন্তু পরিবারের অন্যান্য লোক ছিল, রান্নাবান্না আমাকে তখন করতে হতো না কোনোই, কিন্তু হেল্পিং হ্যান্ড ছিলাম। এটা করে দাও, মশলা বেটে দাও, ওটা করে দাও, মানে যা হয় ওই কম বয়সে আর কি, এগুলো করতাম। কিন্তু বিশ্বাস করে এইগুলো করতেও তখন ভালো লাগতো না। তারপরে যখন ওখান থেকে চলে গেলাম কোয়ার্টারে,
তখন কিন্তু ওখানে ঘাড়ে গিয়ে পড়লো। তখন আস্তে আস্তে সংসারের দায়িত্বটা বুঝতে শিখলাম যে বসে থাকলে শুয়ে থাকলে কিন্তু সংসার চলবে না। তারপরে অল্প অল্প করে কখন কাজগুলো একটু একটু করে শিখলাম। হাত পুড়ে গেল, পায়ে ফ্যান পড়ে গেল একদিন। বাড়িতে লোকজন নেমন্তন্ন করেছি, লোকজন বলতে আমার হাজব্যান্ডের বন্ধু, তার বউ, তার শালা এসেছে। তুমি ভাত বসিয়েছি, সেই ভাত উপর দিতে গিয়ে কি হলো, ফ্যান আমার পায়ে গড়িয়ে গরম ফ্যান পড়ে গেল। তারপর আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করিনি, আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম ওরকম স্ল্যাবসের ওপরেই দেখবে আমি কিন্তু ফ্যানটা ঝরিয়ে দিই, ওখানে সসপ্যানটা রেখে আমি মাটির মধ্যে কিন্তু রাখি না। তো ওখানে এরকম করেছিলাম একদিন, আমার মেয়ের জন্মদিন করেছিলাম খুব বড় করে। তো মনে আছে সেদিন ঈদ পড়েছিল, তো সেই দিন অনেক লোকজন নেমন্তন্ন, তো সন্ধেবেলা তো রান্না বান্না হবে। তার আগে দুপুরের খাওয়া দাওয়া যখন আমি আমাদের ঘরের জন্য কয়েকজনের করছিলাম, তো ভাতের হাঁড়ি আমি তো একদমই বড় হাঁড়ি এখনও পারি না উপর করতে। তো কয়েকটা লোকজন ছিল, আমার বাপের বাড়ির লোকজন ছিল থাকাতে, তাদের জন্য ভাত আমি বসিয়েছিলাম। তো সেই ভাতের হাঁড়ি জানো তো আমি ওরকম স্ল্যাবসের উপরে উপর দিতে গেছি, তো উপর থেকে হাতে আমার গরম ফ্যান এমনভাবে লাগলো, আমি সাথে সাথে ভাতের হাঁড়িটা কিন্তু ছেড়ে দিয়েছি। আর হাজব্যান্ড দেখেছো আমি বিছানা গুছিয়েছি, সাথে সাথে আবার কিন্তু শুয়ে পড়েছে। তো থাকো, আমি চলে আসলাম কাজে। আর বলছি তার আগে বলি যে যেহেতু আমার ভীষণ সকাল থেকে কাজ করার একদমই এনার্জি ছিল না, রান্না বান্না করেছি, অনেকবার ল্যাথ খেয়েছি কিন্তু সকাল থেকে। আর সকালবেলা পরোটাও বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে ভিডিও করতে আমার একদমই ভালো লাগছিল না, তাই পরোটার সুজি বানিয়েছিলাম। তোমরা কি বুঝতে পেরেছিলে ওটা? তো সুজি ছিল, একটু পাতলা আকারের হয়ে গেছিলো সুজিটা আর কি। তো যাই হোক, ওটাই খেয়ে তারপরে কিন্তু এখন দেখো ভরা পেটে পরোটা দুটো খেয়েছি না, আর মিষ্টি মিষ্টি জিনিস দিয়ে পরোটা, রুটি, লুচি আমার তো দারুণ লাগে খেতে। খেয়ে তারপরে আসলাম কাজে। আর সেই ভাতের হাঁড়িটা কী হলো জানো তো, আমি তো ছেড়ে দিলাম হাতে আমার ফ্যান হিটটা লাগাতে, আর ভাতের হাঁড়িটা ওপর থেকে স্ল্যাব থেকে পড়ে গিয়ে ভাত তো পুরো ফ্লোরে ছড়িয়ে গেল। আর ভাতের হাঁড়িটা ট্যাপ খেয়ে ভেতর দিকে একদম অনেকটা ডিপ গর্ত মতো হয়ে গেল। পরে ভাতটা নামিয়ে ওই হাঁড়ি আবার হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আমার হাজব্যান্ড ওটাকে আবার প্লেন করে, গোল করে। এই দেখো, দেখেছো কত রকম ভাজা করেছে হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডের মুখ পুরো বাংলার পাঁচ হয়ে গেছে, বলছে এইসব দিয়ে কি খাওয়া যায়? আমি বললাম একদিন খাও না, তাই কি হবে। তো যাই হোক, জোর করে তাকে খাইয়েছি। আর এখন এসেছি আমি সন্ধেবেলাতে, মাঝখানে ভিডিও এডিটিং করলাম। আগের দিন আমি বরবটি, আলু আর চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম সেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তনুশ্রী আমাকে বলেছে ওর মধ্যে একটুখানি আবার বেগুন দিতে, তো বেগুন দিয়ে খেলেও নাকি খুব বেশি ভালো লাগে। তো একদিন আমি বানাবো, যে দেখবো, কারণ মাছ দিয়ে সমস্ত রকম জিনিস খেতেই কিন্তু ভীষণ ভালোবাসি আমি। আর আমাকে তৃষ্ণা জিজ্ঞাসা করেছে যে আমার মেয়ের ঘরের এসি আছে কি না। না, আমার মেয়ের ঘরের একদমই এসি নেই গো, লাগাইনি, আর এখন লাগাবোও না। বলেছি তোমাদেরকে মধ্যবিত্ত, একটু হিসেব করেই আমাদের চলতে হয়। আর তারপরে তো মেয়ে থাকেও না ওই ঘরে, না কেউ থাকে না, ফালতু বলতে এসিটা কিনে অতটা টাকা ইনভেস্ট করে রেখে দেবো। তো সেই কারণেই কিন্তু লাগাচ্ছি না। যদি মেয়ে এখানে চলে আসে, ধরো আর 2 বছর আছে, তারপরে কিন্তু একটা লাগিয়ে নেওয়ার ইচ্ছে আমার আছে আর কি। তো দেখা যাক কী হয় আর কি। আর এটাও জিজ্ঞাসা করে যে পুজোর সময় ওরা আসবে কি না। পুজোর সময় মেয়ে তো একদমই ছুটি পায় না, কারণ ওখানে দুর্গাপুজোর কোনো ছুটি নেই, দিওয়ালিতে ছুটি আছে। তো মেয়ে কিন্তু খুব বায়না ধরেছে এই বছর যে দিওয়ালিতে মাম্মা আসবো, কারণ ওদের কিন্তু কলেজ ছুটি থাকাতে না 2-1 দিনই ছুটি থাকে, কিন্তু ওদের নিজেদের মতন করে স্টুডেন্টরা ছুটি নিয়ে নেয়, ওরা চলে যায়। আর টিচাররা বলে যে সবাই আসলে আবার নতুন করে ক্লাস শুরু হবে, না হলে একবার পড়িয়ে দিলে আবারও পড়াতে হবে। তাই ওদের ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ অপেক্ষা করে। তো মেয়ে 2 বছর দেখেছে, তো মেয়ে বলছে না আমি এবার যাবই যাব। তো দেখা যাক, যদি মেয়ে আসছে তো তোমাদের সাথে তো শেয়ার করবো। আসলে দিওয়ালির কিছুদিন পরই আবার ডিসেম্বর পরে, তখনও কিন্তু আবার আসে। তো সেই জন্য আমি বলছিলাম যে একবারে আসছে, তখন কিন্তু মেয়ে একটা খুব কঠিন কথা বলেছে যে মাম্মাম তোমরা টাকার জন্য আমাকে কিন্তু আসতে দিতে চাইছো না। তো এরকম করে মেয়ে বলছে। আমি বললাম যে হ্যাঁ বাবা, না আসতে তো অনেক টাকা লাগে জানি, তবে এসে যদি তুই 3-4 দিন থাকিস তাহলে তো ভালো লাগে না, না সেই জন্য বলি আর কি। মেয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, তবে আমার কিন্তু খুব ইচ্ছে, তুমি একবার ভেবে দেখো। তো দেখা যাক বন্ধুরা কী করি আর কি। যে আমারও তো ইচ্ছে মন চায় যে মেয়ে আসুক, থাকুক, 2-4 দিন থাকলে তবুও তো ভালো লাগে, তাই না বন্ধুরা? কিন্তু সব দিকটাই যে ভাবতে হয়,
আর মানে যারা যারা আমাদের এখান থেকে গেছে কেউ কিন্তু আসে না ওরা বাড়িতে, ওরা আসতে চায় না, কিন্তু আমার মেয়েটাই শুধু বাড়ি আসতে চায়। আর আমারও মন চায় যে আসুক, আসলে অনেক খুশি হই। তবে সবটাই এখনও মানে দেখা যাক অবস্থাতেই রয়েছে আর কি। আর এখন সন্ধ্যের পরে এসছি, কেন এসে এই ঘর ঝাড়ছি, কারণ এই ঘরে শোয়ার লোক আসছে, তো তোমাদের এক্ষুনি দেখাবো। তো হঠাৎ করে মানে প্ল্যান, তো সেই কারণে কিন্তু দৌড়ে আবার ভাবলাম যে অনেক দিন হয়েছে বিছানার চাদরটা পাল্টাইনি, তো আসার আগেই কিন্তু আমি বিছানার চাদরটাকে পাল্টে দিই। কারণ পোকামাকড় কি টিকটিকি হয়তো যাই যায় না বিছানা থেকে, সেই কারণে যেহেতু থাকি না এখানে নিচে কেউ, তাই অনেকদিন পর পরই কিন্তু আমি পাল্টাই। তো মেয়ের ঘরেরটাও তাই, এই ঘরেরটাও তাই, তাও পাল্টাতে হয়। আমি তো এসে নিচের ঘরটাতে কিন্তু বসি, মেয়ের ঘরটাতে আমি একদমই বসি না। মেয়ের ঘরে গিয়েও যদি বসি না, চেয়ারে বসি, খাটে কিন্তু বসি না। আর এই ঘরের মধ্যে কিন্তু আমি বসি, যখন হেনা আসে নিচে কাজ করতে, তখন কিন্তু আমি এর মধ্যে অনেক গড়াগড়িও খাই, জানো তো। তো যাই হোক, এখন পাল্টে একদম বিছানাটাকে পরিষ্কার করে রাখি। আর কে আসছে তোমাদের সাথে এখনই শেয়ার করব। আর ওদিকে অনন্যার ভীষণ শরীর খারাপ, তো অনন্যা তুই একটু সাবধানে থাকিস, তাড়াতাড়ি ডক্টর দেখাস, মেডিসিন খা। ওকে নিয়ে না খুব চিন্তা হয়, ও ভীষণ অসুস্থ থাকে বছরের বেশিরভাগ সময়ই। কেন যে এরকম হলো ওর, ও আমার বয়সী। আর এই দেখো বন্ধুরা, চিনতে পারছো কি শাড়িটা? কে কে চিনতে পারছো বলো, আমি কিন্তু বলবো না এই শাড়িটা কখন কিনেছিলাম। আর যারা যারা জানো না, এ হচ্ছে আমার মা। আমার মা কিন্তু একদমই আমার কাছে আসে না, খুব কম, অনেক বলে বলে। যাই হোক, মা বলেছে এখন এসে অনেক দিন নাকি থাকবে, তো দেখা যাক থাকে কি না থাকে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে প্রায় সন্ধে গড়িয়ে ওই 7:30 8টা মতো মনে হয় বাজে, আমি ঘড়ি দেখিনি কটা বাজে। আর ওদিকে স্বপ্নাও বলেছে ওর মেয়ের এক্সাম চলছে, সেই কারণে ও কিন্তু আমাকে কমেন্ট করতে পারছে না, তবে ও আমার ব্লগ দেখছে। তো ঠিক আছে, তুমি দেখো, এটাই আমার বড় পাওয়া। আর বড় করে কমেন্ট করতে না পারলে, সুযোগ পেলে ছোট্ট করে হলেও করো, একটু ভালো লাগে। তবে রোজ না পারলেও মাঝে মাঝে হলেও করো, মানে যারা যারা রোজ করতে সময় পাচ্ছ না, মাঝে মাঝে কিন্তু করো, যে আমি আছি দিদিভাই বা বোন, বা মানে যারা আমার সম্পর্কে বন্ধু, তাদের সবার কথাই বলছি আমি। আর এ নিয়ে আমি কি বললাম বলো তো, তোমার শাশুড়ি মাতা দেখো তোমার জন্য রসগোল্লা নিয়ে এসছে, কারণ আমার হাজব্যান্ডের প্রিয় হচ্ছে সবার চাইতে রসগোল্লা। তো আমি বলছি দেবো এখন, দিয়ে বলছে আচ্ছা দাও, কারণ তার তো নিরামিষ ভাত পেটে যায়নি, একদম সে পছন্দ করছে না নিরামিষ খাবার। তো আমি বললাম যে এখনই খেয়ে নাও, আর ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে সেটাকে আবার মাইক্রোওভেনে গরম না করলে খাওয়া যায় না। তো যাই হোক, ও খাক, একগাল হাসি নিয়ে। শাশুড়ি যতই বুড়ো হয়ে যাক, যাই হোক, জামাইও বুড়ো হয়ে গেছে, তারপরেও কিন্তু মানে এনেছে অল্প হলেও মিষ্টি। তো মা এখানে শোবে, মা বললো অল আউট নেই, তো আমি আবার ওপর থেকে নিয়ে আসলাম, অল আউট দিয়ে দিই। আর আমার বাড়িতে কিন্তু মশা একদমই নেই, খুব কম মশা, তবুও দিই অল আউট, কারণ হচ্ছে যদি কামড়ায় আর কি, একটা দুটো থেকে থাকে। তো মায়ের সাথে একটুখানি গল্প করছি। আর যা ছিল নিরামিষ সেটাই কিন্তু মা আমি খেয়েছি, আর আমার হাজব্যান্ড কিন্তু খায়নি, কারণ সে বলেছে না মিষ্টিকেই পেট ভরে গেছে। আসলে কিন্তু তা নয়, তার ভালো মানে পছন্দ হয়নি মেনু, সেই জন্যই সে খায়নি। তো এই দেখো, আমি এসে দেখছি ওপরে, সে কিন্তু ঘুমিয়ে গেছে মোবাইল দেখতে দেখতে, তো শুয়ে পড়েছে। তো মজার জিনিস দেখো, তোমাদের কাদের কাদের হাজব্যান্ডরা এরকম করে, ধর এরকম ঘুমিয়ে গেছে, তো দিয়ে আমি তাকে ডাকবো আবার, তো আমি ডাকছি কিন্তু সে কিন্তু এখন উত্তর দিচ্ছে না, বুঝেছো তো, ওই যে একটু নাড়াচাড়া দিল আমার আওয়াজ পেয়ে। তো আমিও শোবো এখনই, জামা কাপড় চেঞ্জ আমি অলরেডি কিন্তু করেও নিয়েছি, মানে এই ঘরে ঢোকার আগে। তো মজার জিনিসটা হলো এটাই যে সে ঘুমিয়ে গেছে দেখো, আমি ডাকাতে আমি বললাম ওদিকে মাথা দিয়ে ঘুমাও, তো সে কিন্তু মানে উঠলো, উঠে গিয়ে দেখো সে কিন্তু এবার একদম তার ঘুমটা ভেঙে গেল। সে এবার কি করবে, মোবাইল নিয়ে খুটুর খুটুর, এবার মনে হচ্ছে আধ ঘন্টা মোবাইল নিয়েই বসবে, ঘুটঘুট করবে, তার ঘুম কিন্তু পালিয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের হাজব্যান্ডরা এরকম করে? আর কাজ করতে আজকে একদমই ভালো লাগছিল না, তো রেস্ট নিয়ে নিয়ে কিন্তু ধাপে ধাপে সমস্ত কাজ খুব সুন্দরভাবেই করলাম। আর চাইলে তোমরাও এইভাবে কাজ করতে পারো। আর আজকের মতন টাটা।